রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি, এই ভিডিওটার সাথে জড়িয়ে আছে একটি সত্য ঘটনা, যা কিছুদিন আগে আমার সাথে ঘটে গেছে। যারা এই বিশ্বাস রাখো গোপুসোনার ওপরে, তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে যাবে, কারণ এরকম ঘটনা খুব কমই ঘটে আজকালকার যুগে। তো চলো ভিডিওটা শুরু করি। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে এরকম চমকদার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখছো, তারা এই প্রোফাইলটিকে ফলো করে নেবে। এই গোপুসোনা 1 মাস আগে আমার বাড়িতে অঙ্গরাগের জন্য আসে। তার কিছুদিন আগে আমি স্বপ্নে দেখি এক গোপুসোনা ভীষণভাবে কান্নাকাটি করছে। যে গোপুসোনার চোখ নেই, পিঠে দাগ, গালে দাগ। তো তার ঠিক 2 দিন পরে আমাকে একজন ডাকতে আসে এবং বলে, আমাদের বাড়ির গোপুসোনা আমরা সেবা দিতে পারছি না, আপনি নিয়ে নিন কিংবা কোনো মন্দিরে দিয়ে দেব। আমি সরাসরি না করে দিই, কারণ আমার বাড়িতে যেই গোপুসোনারা আছে তাদের সেবা দিতেও আমার অনেকটা সময় লাগে, আর আমি কারো সন্তানকে নিজের বাড়িতে আনতে চাইনি, সেই জন্য আমি নিইনি। এই গোপুসোনাকে হঠাৎ ওনারা একদিন অন্য একজনকে দিয়ে দেয়, কিন্তু দেওয়ার আগে আমি বলেছিলাম এই গোপুসোনাকে বাড়ির থেকে বের করতে না, আপনাদের বাড়িতে কারো মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, আপনারা বের করবেন না। কিন্তু ওনারা না শুনে অন্য একজনকে দিয়ে দেন, এবং তার মাধ্যমে আমি জানতে পারি, হঠাৎ আমি স্বপ্ন দেখি যে মা আমাকে খেতে দাও। তখন আমি বুঝতে পারি এই গোপুসোনা ওনার বাড়ির থেকে বেরিয়ে অন্য কারো বাড়িতে পৌঁছে গেছে, আর যেখানে গিয়ে ও খুব মাত্রায় খেতে চাইছে, যেহেতু এই গোপুসোনাটা ভীষণ অনাদরে ছিল। তো তোমাদের সবার আগে বলি, গোপুসোনাটা যখন আমি স্বপ্নে দেখি, তখন কিন্তু এই দাগগুলো আমি ওর গায়ে দেখতে পাই। তারপর যখন গোপুসোনাকে আমি অঙ্গরাগ করতে বসি, তখন আমি দেখি ওর পিঠে দাগ। তখন আমার মনে পড়ে যে গোপুসোনাকে আমি কোথায় দেখেছি, আমার স্বপ্নে দেখেছি। এবং তারপর আমি সিদ্ধান্ত নিই ওনাকে বলার, যে গোপুসোনাকে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে। এই গোপুসোনাকে যারা বাড়ির থেকে বের করেছিল বুধবার দিন এবং শুক্রবার দিন ওনার বাড়ির এক ছেলে কুয়োর মধ্যে পড়ে যায়। ভীষণভাবে দুর্ঘটনা ঘটে তাদের সাথে। তো কারো বাড়িতে যদি গোপুসোনা আছে, সেবা দিতে অসুবিধা হচ্ছে, আপনারা অন্য কাউকে, বাড়ির অন্য সদস্যকে বলুন সেবা দিতে। কখনোই গোপুসোনাকে বাড়ির থেকে বের করবেন না। ঘুরে ফিরে সেই গোপুসোনা আমার বাড়িতেই আসে অঙ্গরাগের জন্য। তো আমি গোপুসোনার পিঠে দাগ দেখে গোপুসোনাকে চিনতে পারি, যেটা সেই গোপুসোনা যে প্রথমে আমার বাড়িতে আসতে চেয়েছিল। যাই হোক, আমার বাড়িতে না এসে সে অন্য একজনের বাড়িতে গেছে, সেখানে সে বেশ ভালো আছে, সুখে আছে, কিন্তু আমার হাতে সে রং হয়ে গেছে, মানে সুন্দর করে অঙ্গরাগ করে গেছে। এই গোপুসোনাটাকে প্রথমবার, আমি কখনো কোনো অঙ্গরাগের ডাবল পেন্ট করি না, একবারেই আমার গোপুসোনা পেন্ট হয়ে যায়। কিন্তু এই গোপুসোনাটাকে বারবার চোখটা আমি ঠিক করতেই পারছিলাম না, প্রায় 3-4 বার চোখটাকে মুছে মুছে করেছি। কেন জানো, ওই গোপুসোনা যখন কাঁদছিল, তখন আমার মনে হচ্ছিল ওর চোখ দিয়ে ভীষণ অশ্রু ঝরেছে, যাই জন্য ওর চোখগুলো খারাপ হয়ে গেছে, এবং চোখগুলো আমি নতুন করে দানই করতে পারছিলাম না। আর সবচেয়ে বড় জিনিস, আমি যখন অঙ্গরাগ করি তখন ওর কিন্তু প্রাণ সঞ্চার আমি বাঁশিতে করি, কিন্তু এর কাছে কোনো বাঁশি ছিল না, তাই জন্য আমি প্রাণ সঞ্চার অন্য কিছুতে করতে পারিনি। হয়তো সেটাই গোপুসোনার রাগ হয়েছে, আর চোখে ওর খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য অঙ্গরাগ আমাকে করতে দিচ্ছিল না। তো কিছু কিছু গোপুসোনার মাহাত্ম্য আছে, যারা বিশ্বাস করো না তারা বুঝবে না জিনিসটা, কিন্তু যারা গোপুসোনাকে বাড়িতে রেখেছো তারাই একমাত্র এই জিনিসটা বুঝবে যে গোপুসোনার কি মাহাত্ম্য। তো আমি সেই গোপুসোনাকে ভীষণ আদর করে, যত্ন করে, শোবার জায়গা সব কিছু তাকে দিয়েছি, যাতে ভগবান যেন খুব আনন্দে থাকে আর ভালো থাকে। আসলে আমার সাথে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা, যেগুলো আমি আগের থেকে দেখতে পাই, পরে যে সেগুলো আমি যখন দেখি তখন আমার মনে হয় এগুলো আমি কোথায় দেখেছি, তখন মনে হয় যে আমি স্বপ্নেই দেখেছি।
তো এইগুলো আমার সাথে ঘটছে প্রায় 1 বছর ধরে। তো কেউ যদি জানতে চাও গোপুসোনার সঠিক সেবা দিতে পারছো কি না, বা গোপুসোনাকে কীভাবে রাখবো বাড়িতে, অবশ্যই গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা করা ভীষণ 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 দরকার, যেটা আমরা প্রায়ই ভুল করে থাকি। এনে কোনো জায়গায় পুজো করে মন্দিরে বসিয়ে দিই, কখনোই করবে না। গোপুসোনাকে বাড়িতে এনে নিয়মিতভাবে প্রাণ প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন, কারণ প্রাণের সঞ্চার যেখানে হবে না সেখানে ভগবান কখনোই বাস করবেন না। যাই হোক, আজকের এই অঙ্গরাগের কাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সত্য ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। দেখো, ভগবান কিন্তু আমার বাড়িতে প্রথম আসতে চেয়েছিলেন, কিন্তু আমি ওনাকে স্বীকার করিনি, কিন্তু তাও উনি ঘুরে ফিরে সেই আমার কাছেই এলেন। ওনার পিঠের দাগটা খুবই ডিপ ছিল, ভিডিওর শুরুতে হয়তো তোমরা দেখতে পেয়েছো, যখন আমি গোপুসোনাটাকে পরিষ্কার করছিলাম দই দিয়ে। আমি দই দিয়েই বেশিরভাগ পরিষ্কার করি ভগবানদের। আর আমার ভগবানকে আমি কখনোই কোনো কিছু দিয়েই ঘষা মাজা করি না, তবুও চকচক করি। এটাও একটা বিষয়, যদি বাড়িতে গোপুসোনা আনার পরেই কিছুদিন পরেই যদি কালো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে গোপুসোনার সেবায় কোনো ত্রুটি আছে। আর গোপুসোনা যদি সব সময় একটা ঝকমকে রূপ থাকে আর চকচক করে 12 মাস, তাহলে বুঝবে গোপুসোনা ভীষণ খুশিতে আছে। দেখো, আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা হলো কিছুদিন আগে আরেক ভগবান আমার কাছে অঙ্গরাগের জন্য আসেন, এবং সেই ভগবানের প্রতিবিম্ব আমার হাতে ফুটে ওঠে। কিছুদিন ওইভাবেই আমি হাত নিয়ে ঘোরাফেরা করি, তারপরে আমি রিয়েলাইজ করি এটা তো ভগবানের প্রতিচ্ছবি, আমার হাতে কি করে উঠলো। তোমরা যদি কেউ বিশ্বাস না করো, তাহলে আমার ফেসবুক প্রোফাইলে কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পারো, আমি তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দেব। এবং আরও অনেক ঘটনা যা আমার সাথে ঘটে যাচ্ছে অনবরত। হয়তো কারো বাড়িতে কোনো অসুবিধা আছে এবং সেটা আমি বললে আমি তারপরে সেটাকে দেখতে পাচ্ছি। এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি ফেসবুকে বা ইউটিউবে এমন কোনো মাতাজি বা প্রভুজি থাকেন যারা আমাকে এই জিনিসটার ব্যাপারে বলতে পারবেন যে এই ইনটিউশনগুলো আমার কেন হচ্ছে, আমি কেন এগুলো দেখতে পাচ্ছি, আমি জানতে চাই। তো যদি কোনো মাতাজি কিংবা কোনো প্রভুজি থেকে থাকেন যে এইগুলো আমার মাধ্যমে কেন হচ্ছে, আমি কেন আগের থেকে সব কিছু জানতে পেরে যাচ্ছি, আমি কেন কি বুঝতে পারছি যে কোনো কিছু অসুবিধা সুবিধা, সেটা আমি সবার আগে জানতে চাই। এবং তাদেরকে কিছু বলে দেওয়ার পরে আমারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এটাকে আমি একটু ক্লিয়ার করতে চাই যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তো যদি কেউ থাকেন এরকম কেউ, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যেও, আর আমার প্রোফাইলটাকে ফলো করে যেও। আর ভালো লাগলে শেয়ার লাইক তো করবেই অবশ্যই। রাধে রাধে, সকলে ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।